নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে আজকে শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই যে খবরটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে অভিষেক সিংকে যখন মোহনবাগান দল সই করিয়ে নিল, তারপর এই সই করাতে গিয়ে ব্যর্থ হওয়ার পর এফসি গোয়া দলের সিইও সে কি বলেছেন সেটা তোমাদেরকে জানাই। তো সে বলেছেন এটা কি করে সম্ভব, সত্যি মোহনবাগান দল পারে, সেটার প্রমাণ আমরা দেখতে পারলাম। হ্যাঁ, যতই আমরা চেষ্টা করি মোহনবাগান যাদের ওপর টার্গেট করে তাদের সই করায়, এটা আবার প্রমাণিত হলো। অনেকটাই চেষ্টা করেছিলাম কিন্তু আমরা ব্যর্থ হলাম অভিষেক সিংকে সই করাতে গিয়ে, এরকম একটা কথা কিন্তু বলেন এফসি গোয়া দলের সিইও। তো সেও কিন্তু বুঝে গেল যে মোহনবাগান দল ট্রান্সফার মার্কেটে কীরকমভাবে অ্যাক্টিভ থাকে, আর মোহনবাগান দল ট্রান্সফার মার্কেটে সবসময় রাজা। তো এবার নেক্সট আপডেট যেটা বলার রয়েছে অভিষেক সিংকে নিয়ে, সেটা হচ্ছে অভিষেক সিংকে তো মোহনবাগান দল সই করিয়েই নিল, কিন্তু বন্ধুরা এই মুহূর্তে মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপে অ্যালবাতো তোয়াম, তার পাশাপাশি দীপেন্দু বিশ্বাস, শুভাশিস বোস, আশিস রায় এরা রয়েছে। তো আশিস রায়ের জায়গাটা মোটামুটি কনফার্ম থাকে, শুভাশিস বোসেরটাও কনফার্ম থাকে, তাহলে অভিষেক সিং খেলবে কোথায়? তো ব্যাপারটা হচ্ছে কোচ মলিনা কিন্তু সিদ্ধান্ত নেবে যে সে লেফট ব্যাক পজিশনে খেলবে নাকি রাইট ব্যাক পজিশনে খেলবে। সেটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস বা অনুশীলনের পরই সিদ্ধান্ত নেবে যে অভিষেক সিং কোথায় কোন পজিশনে খেলবে। কিন্তু অভিষেক সিংয়ের সাথে যখন চুক্তি করা হয় সেই চুক্তিতে কিন্তু অবশ্যই শর্ত এটা ছিল যে সে প্রতিদিন প্রতি ম্যাচেই কম বেশি সুযোগ পাবে, মানে শুরু থেকেই খেলবে আর কি, কম বেশি নয়, শুরু থেকেই খেলবে, তার জায়গা পুরোপুরি কনফার্ম। তো সেটা লেফট ব্যাক হতে পারে, সেটা রাইট ব্যাকও হতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে মলিনা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো অনেকেরই আর কি প্রশ্ন রয়েছে যে আশিস রয়েছে, এদিকে শুভাশিস রয়েছে, তাহলে সে খেলবে কোথায়? তো এই রকম আপডেটই রয়েছে যে কোচ মলিনা কিন্তু সিদ্ধান্ত নেবে যে সে কোন সাইডে খেলবে, কিন্তু হ্যাঁ এটা পুরোপুরি কনফার্ম যে ফার্স্ট প্লেইং 11-এ তার জায়গা পুরোপুরি কনফার্ম রয়েছে। তো এবার আরও একটা আপডেট যেটা শেয়ার করব মেহতাব সিংকে নিয়ে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে মেহতাব সিংয়ের বিষয়টা কি, এখন কতটুকু আপডেট রয়েছে। তো মেহতাব সিংয়ের সাথে কিন্তু কথাবার্তা চলছে, কথাবার্তা ভালো পর্যায়ে চলছে, সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা এই সাইনিংটাও খুব তাড়াতাড়ি দেখতে পারবে, যেরকম আর কি এই অভিষেক সিংয়ের সাইনিংটা হয়ে গেল। অভিষেক সিংয়েরটাই বেশি আর কি ঝুঁকে ছিল, তার জন্য অভিষেক সিংয়েরটা আগে হয়ে গেল। আর মেহতাব সিংকে নিয়ে কিন্তু এখন মোটামুটি মাঠে নামবে, পুরোপুরি ফুল দমে মাঠে নামবে। এতদিন কথাবার্তার মধ্যে চলছিল, এখন কিন্তু ফুল দমে মাঠে নামবে। হয় তাকে সই করাবে, না হলে মোটামুটি সই করতে ব্যর্থ হলে সেটা হবে, কিন্তু এবার ফাইনাল সিদ্ধান্ত চলে আসবে যে মেহতাব সিং মোহনবাগান দলে আসছে কি আসছে না। এবার মেহতাব সিং আসলে সেটা অবশ্যই খুব ভালো, কিন্তু মেহতাব সিংয়ের বিষয়টা নিয়ে আমি আর একটা পয়েন্টস বলতে চাই, সেটা হচ্ছে মেহতাব সিং আসলে হয়তো আর একটা প্লেয়ারের গেম টাইম কিন্তু সেরকম একটা সে পাবে না। সেই প্লেয়ারটি হচ্ছেন দীপেন্দু বিশ্বাস। দেখো দীপেন্দু বিশ্বাস উঠতি প্লেয়ার, একদম ইয়ং ফুটবলার, সে যত গেম টাইম পাবে ততই কিন্তু একটা ভালো ডিফেন্ডার হিসেবে পরিণত হবে। তো সে সেই সময়ে মানে এখন তো তার গেম টাইম দরকার। যদি মেহতাব সিং চলে আসলে তো মোহনবাগান দলে সেটা খুবই ভালো, সবাই সেটাই চাইছে যে ভালো দিকটা হোক, ভালো ডিফেন্স তৈরি হোক, কিন্তু এটাও ভেবে দেখতে হবে যে মেহতাব সিং আসলে কিন্তু মেহতাব সিং বেশি সুযোগ পাবে, দীপেন্দু বিশ্বাস কিন্তু পুরোপুরি বেঞ্চে চলে আসবে, সেই সুমিত রাঠির মতো কেসটা না হয়। এটাই একটা মানে আমার মেন বিষয় রয়েছে, আমার এটাই ভয় রয়েছে যে দীপেন্দু বিশ্বাস যদি সুযোগ না পায়, মেহতাব সিং যদি চলে আসে, কারণ মেহতাব সিংই কিন্তু প্রথম প্রায়োরিটি হয়ে দাঁড়াবে কোচ মলিনার ইন্ডিয়ান সিবি হিসেবে, সেই কিন্তু খেলবে। দীপেন্দু বিশ্বাস খেলতে পারবে না, খুব বেশি ম্যাচে তো সুযোগ পাবেই না, আর আইএসএলে থাকলেও সে কিন্তু রিজার্ভ বেঞ্চেই থাকবে, হয়তো ওই বদলি হিসেবে কিছু কিছু সময় খেলাবে। কিন্তু ডিফেন্স লাইন আপ এমন একটা লাইন আপ যেখানে একদম ডিফেন্স সেট হয়ে গেলে আর কখনোই কোনো কোচ কিন্তু সেটাকে ভাঙতে চায় না, সেটা 10 মিনিটের জন্য হোক বা 90 মিনিটের জন্যই হোক। তো মেহতাব সিং আসলে তো ভালো, কিন্তু এটার একটা খারাপ দিকও রয়েছে, সেই খারাপ প্রভাবটা কিন্তু দীপেন্দুর ওপর পড়তে পারে। দীপেন্দু কিন্তু সেরকম গেম টাইম নাও পেতে পারে এবং সুমিত রাঠির মতো আবার কেস না হয়ে যায়। তো দেখা যাক, মেহতাব সিংয়ের সাথে কথাবার্তা বলছে। মেহতাব সিংয়ের বিষয়টা এখন আমি মনে করছি যতটুকু, সেটা হচ্ছে মেহতাব সিং মোটামুটি এখন এই টাইমে অতটা ইম্পর্টেন্ট না দিলেও হয়, কারণ মেহতাব সিংয়ের বদলে তুমি
দীপেন্দু বিশ্বাসকে ভালো গেম টাইম দিয়ে তুলে নিয়ে আসো, দেখবে দীপেন্দু বিশ্বাসই কিন্তু একটা সময় গিয়ে মেহতাব সিং, সন্দেশ জিঙ্গান আরও অন্যান্য ভালো ভালো ডিফেন্ডারের নামে পরিচিত হয়ে যাবে বা পরিণত হবে। তো সেটাই ভালো হবে। শুধু যে প্লেয়ার কিনতে হবে, ভালো ভালো প্লেয়ার কিনতে হবে টাকা খরচা করে, এমনটা নয়, নিজেরাও প্লেয়ার তৈরি করতে হবে। তো সেই জায়গাটা যখন আমরা দেখছি যে দীপেন্দু বিশ্বাস উঠে আসছে, তাহলে সেই জায়গাটাকে কি করে নষ্ট হওয়া উচিত বা নষ্ট করবে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার আরও একটা আপডেট রয়েছে, অনেকদিন পর কিন্তু মোহনবাগান দল ইস্ট বেঙ্গল এফসি দলের একটা প্লেয়ারকে সই করিয়ে নিল। হ্যাঁ, গুরনার সিং এই ফুটবলারটির সাথে কিন্তু মোহনবাগান দল নতুন করে চুক্তি করে নিয়েছে। নতুন মানে প্লেয়ারটিকে নতুনভাবে সই করিয়েছে। ইস্ট বেঙ্গল এফসি দলের রিজার্ভ টিমের হয়ে এতদিন খেলেছে, সেখান থেকে কিন্তু এই গুরনেস সিংকে কিন্তু মোহনবাগান দল সই করে নিল। ইস্ট বেঙ্গল এফসি দল তার সাথে কোনোরকম কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি বা অফারও করেনি, তাই এই প্লেয়ারটিকে কিন্তু মোহনবাগান দল সই করিয়ে নিয়েছে। আরও একটা প্লেয়ার সই করিয়েছে, একটা গোলকিপার পজিশনের ফুটবলার সই করিয়েছে, একদম বাঙালি ফুটবলার। তো বাঙালি ফুটবলারটির নাম হচ্ছে দীপপ্রভাত ঘোষ। এই ফুটবলারটি কিন্তু লাস্ট ডায়মন্ড হারবার এফসি খেলেছে, ভবানীপুর এফসি খেলেছে, হিন্দুস্তান এফসি, ক্যালকাটা এফসি, এই সমস্ত কলকাতার বড় বড় ক্লাবে তিনি কিন্তু খেলেছেন। তো এই ফুটবলারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে অবশ্যই মোহনবাগান দল। লাস্ট যে আপডেটটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে আইএসএল নিয়ে। তো দেখো, গতকালই তোমাদেরকে জানিয়েছিলাম যে আইএসএলের শুরুর ডেট কিন্তু খুঁজছে, কারণ আইএসএল ঠিক সময়ে শুরু হবে, ঠিক সময়ে চালু করার একটা পরিকল্পনা এফএসডিএল কিন্তু করছে। দেখো, এফএসডিএল কিন্তু প্রাণপণে চাইছে যে যেইভাবে আইএসএল চলছিল এতদিন ধরে সেইভাবেই চলে, এরকম কিন্তু তাদের একটা আশা রয়েছে, তাদের প্ল্যান রয়েছে। কিন্তু ওই চুক্তি ছাড়া তো কোনো কাজই হয় না। তো সেই রকমই চুক্তি যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাই এখন এই বিষয়টা নিয়ে তো আলোচনা হবেই। কিন্তু এফএসডিএল কখনোই ভারতীয় ফুটবলের কোনো রকম ক্ষতি চাইছে না। তারা আরও চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব আইএসএল শুরু করা যাক, বা আরও ভালো লিগটাকে আরও ভালো করার চেষ্টা করছে তারা। তো সেই রকমভাবেই যেহেতু ইআইএফএফ মোটামুটি এতে সম্মতি হচ্ছেই না, একটা সমাধানে আসছে না, যার কারণেই কিন্তু আইএসএলের ভবিষ্যৎ এখনও অবধি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কিন্তু এখন যে খবরটা পাওয়া গেছে যে আইএসএল কিন্তু ঠিক সময়ে হওয়ার পরিকল্পনায় রয়েছে বা পরিকল্পনা করছে এফএসডিএল, যেখানে এফএসডিএলের সাথে যেহেতু এই ডিসেম্বর মাসে চুক্তিটা রয়েছে, ডিসেম্বর মাসে গিয়ে চুক্তিটা শেষ হবে এআইএফএফের সাথে, তাই ডিসেম্বর মাস অবধি যেহেতু সময় রয়েছে, তাই লিগটাকে কিন্তু শুরু করতে চাইছে। তো লিগটাকে শুরু করতে গিয়ে এই বছরটা অন্তত বাড়িয়ে 2026 সালের এপ্রিল মাস অবধি করতে চাইছে সেই চুক্তিটা, যে পুরনো চুক্তিটা ছিল সেই চুক্তিটা করতে চাইছে, এবং এই সিজনের অন্তত আইএসএলটা পুরোপুরি কমপ্লিট করতে চাইছে। তারপর এই সিজন শেষ হয়ে গেলেই তারপর তো সুপ্রিম কোর্ট থেকে নতুন যে সংবিধান সেটাও হয়ে যাবে, তারপর নির্বাচন হবে, তখন কিন্তু আইএসএলের নতুন যে চুক্তি সেই চুক্তি নিয়ে নতুন যে সমস্ত সভাপতি বা যখন নির্বাচন হবে তখন এআইএফএফ সভাপতি হিসেবে নাও থাকতে পারে কল্যাণ চৌবে। তো নতুন যারা আসবে তাদের সাথে এফএসডিএলের কিন্তু নতুন করে আলোচনা হবে আইএসএলের নতুন চুক্তি নিয়ে, যে চুক্তিটা বরাবর করতে হয় আর কি, গত 15 বছর আর কি যে চুক্তিটা ছিল সেই চুক্তিটা কিন্তু হবে। কিন্তু এফএসডিএলের কাছে যেহেতু এখনও ডিসেম্বর মাস অবধি সময় রয়েছে চুক্তি অনুযায়ী, তাই এই বছরটা কিন্তু এফএসডিএল করতে চাইছে, আয়োজন করতে চাইছে আইএসএলটাকে। তারপর গিয়ে কিন্তু মোটামুটি নতুন চুক্তি হওয়ার পর গিয়ে আইএসএল 13 কিন্তু হবে, কিন্তু আইএসএল 12 এফএসডিএল করতে চাইছে এমনটাই খবর রয়েছে। তো খুব তাড়াতাড়ি ঠিক সময়েই কিন্তু আইএসএল হবে এমনটাই খবর এই মুহূর্তে জানা যাচ্ছে।